ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের যে গাড়ির এই ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর রয়েছে, তো এগুলো আমরা কিভাবে কন্ট্রোল করব। যারা নতুন গাড়ি চালানো শিখছেন তারা অনেক সময় এগুলো ঠিকমতো কন্ট্রোল করতে পারে না এবং এগুলোর কি কাজ তারা অনেকেই জানে না। তো অনেকেই আছে শিখতে গিয়ে ব্রেক মারতে গিয়ে অ্যাক্সিলারেটর করে ফেলে, তো এই ক্ষেত্রে গাড়ির দুর্ঘটনা হয়ে যায়। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এগুলো সম্বন্ধে টোটালটা জেনে নেব, যাতে আপনারা খুব ভালোভাবে এগুলো একটু প্র্যাকটিস করে নিলে আপনারা সুন্দরভাবে গাড়িটা চালাতে পারবেন। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছেন এই তিনটে, তো একদম ডান দিকে এটা দেখছেন, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। এটা অ্যাক্সিলারেটর, এটাকে যেমন এ বি সি বলা হয় না, এ বি সি অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে এ। আর এটা হচ্ছে ব্রেক, ব্রেক। আর এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ক্লাচ। তো এই অ্যাক্সিলারেটর আর ব্রেক, এই অ্যাক্সিলারেটর আর ব্রেক এ দুটো হচ্ছে আমরা সবসময় আমাদের যে ডান পা আছে সেই ডান পা দিয়ে দুটো ইউজ করতে হয়। অ্যাক্সিলারেটর আর ব্রেক অলওয়েজ ডান পা। তো এই যে এটা দেখছেন, এই ডান পা দিয়ে অ্যাক্সিলারেটর আর ব্রেকের কন্ট্রোলটা ডান পায়ে, আর শুধু ক্লাচের কন্ট্রোলটা আমরা এই বা পা দিয়ে, শুধু ক্লাচ। তো এটা অ্যাক্সিলারেটর, এটার কাজ হচ্ছে গাড়িটাকে স্পিড দেওয়া। এটা যখন প্রেস করা হয় গাড়ির তখন স্পিডটা বেড়ে যায়, তখন গাড়ি সামনের দিকে এগোতে শুরু করে, গাড়ির স্পিডটা বাড়ে, গাড়িটা জোরে চলে। আর ব্রেক, ব্রেক মানে সবাই জানেন, ব্রেক হচ্ছে গাড়ি থামিয়ে দেওয়া। তো এটা চিপে গাড়ি থামানো হয়। তো আপনারা যখন চালানো প্র্যাকটিস করবেন, প্রথমে গাড়িতে উঠেই যারা নতুন শিখছেন বন্ধ গাড়িতে এরকম অ্যাক্সিলারেটর আর ব্রেক এটা মাথায় সবসময় রাখবেন, যে কিছু সামনে কিছু পড়ে গেলে, কিছু ভয় পেয়ে গেলে আপনি তখন যাতে ব্রেকটা কন্ট্রোল করতে পারেন, ভুল করে যেন অ্যাক্সিলারেটরের পা না হয়ে যায়। অনেকে আছে ঘাবড়িয়ে গিয়ে ব্রেক মারতে গিয়ে অ্যাক্সিলারেটরটা এরকম দাবিয়ে ধরে। আর তার একটা বড় কারণ হচ্ছে, আপনারা যখন গাড়ি চালানো শেখেন এরকম পাটা উঁচু করে করে অনেকে দেন, অ্যাক্সিলারেটর ব্রেক এরকম করে পাটা তুলে তুলে, এরকম পা গোড়ালিটা তুললে হবে না। এরকম গোড়ালিটা সবসময় থাকবে একটা পয়েন্টে, আপনার এই মিডল পয়েন্ট করে থাকবে, যাতে অ্যাক্সিলারেটর আর ব্রেক দুটো আপনি একটা জায়গায় গোড়ালি রেখেই কন্ট্রোল করতে পারবেন। এরকম এক জায়গায় গোড়ালিটা রেখে প্র্যাকটিস করবেন। অ্যাক্সিলারেটর ব্রেক, এটা দিয়ে আগে যাবে, এটা দিয়ে থামবে, এরকমভাবে প্র্যাকটিস করবেন। এটা দিয়ে আগে যাবে, এটা দিয়ে থামবে, অ্যাক্সিলারেটর স্পিড বেড়ে যাবে, আর ব্রেক মারলে থামিয়ে দেবো। এরকম মাথায় নিজের মাইন্ডে কন্ট্রোল করে নিতে হবে যে অ্যাক্সিলারেটর আর ব্রেকের কাজটা কী। এরকম দাঁড়িয়ে থাকা গাড়িতে স্টার্ট বন্ধ করা অবস্থায় আপনি এরকম করে করে প্র্যাকটিস করবেন, অ্যাক্সিলারেটর ব্রেক এরকমভাবে প্র্যাকটিস করবেন, এই দুটোর কাজ। আর এই ক্লাচ হচ্ছে, যখন আপনি ক্লাচের ইয়েটা শিখবেন, তো ক্লাচটা আমাদের মূলত গিয়ার চেঞ্জ করতে ব্যবহার করা হয় এবং গাড়িটাকে ফার্স্ট গিয়ারে ওঠানোর জন্য আর গিয়ার চেঞ্জ করার সময় মূলত ব্যবহার করা হয় এই ক্লাচটা। তো ক্লাচটা যখন আপনারা টিপবেন তখন এটাকে ফুল প্রেস করবেন, এরকম ক্লাচ। এটা কাজ হচ্ছে শুধু বা পায়ে, বা পায়ে শুধু একটাই কাজ, এই ক্লাচকে কন্ট্রোল করা। আর অ্যাক্সিলারেটর আর ব্রেকের কাজ হচ্ছে ডান পায়ের। তাহলে আপনারা যখন এই ক্লাচকে কন্ট্রোল করবেন তখন ক্লাচটা আপনারা ফুল প্রেস করবেন, এরকম ফুল, যতটা আপনার পাওয়া যায় ফুল ফুল ক্লাচ প্রেস করে আপনি গিয়ার চেঞ্জ করবেন। এরকম ক্লাচটা প্রেস করে করে প্র্যাকটিস করবেন, ক্লাচ ফুল ক্লাচ। অনেকে আছে হাফ ক্লাচ প্রেস করে গিয়ার দেয়, তাতে গিয়ারে ক্যারার করে আওয়াজ করে এবং গিয়ারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি এরকম গাড়িতে বসে এই ক্লাচটা ফুল ইউজ করার চেষ্টা করবেন। ক্লাচ, এই ফুল ক্লাচ দাবাবেন, ছাড়বেন, ফুল ক্লাচ। এরকম ক্লাচটা বা পাই হবে ফুল, এরকম ফুল দাবাবেন যতটা আপনি যাচ্ছে গাড়ির সাথে, ফুল, এরকম ফুল ক্লাচ দাবানো প্র্যাকটিস করবেন। এই ক্লাচ হচ্ছে শুধু গাড়ি যখন গিয়ার থেকে তোলা হয়, গাড়ির গিয়ার চেঞ্জ করা হয়, তখন এই ক্লাচটা ইউজ করা হয়। আর অ্যাক্সিলারেটরের কাজ গাড়ির স্পিড বাড়ানো, এটা ব্রেকের কাজ গাড়িকে থামিয়ে দেওয়া। আর অ্যাক্সিলারেটর ব্রেক এ দুটো প্র্যাকটিস করবেন। তো এভাবেই আপনারা যারা নতুন শিখছেন তারা প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনাদের রাস্তায় বেরিয়ে অতটা ভয় লাগবে না। যে আপনার মাথায় সবসময় থাকবে যে সামনে কিছু ফট করে চলে আসলে আমি যাতে ব্রেকের জায়গায় অ্যাক্সিলারেটর না প্রেস করে ফেলি। অনেকে ঘাবড়িয়ে গিয়ে ব্রেকের জায়গায় অ্যাক্সিলারেটর প্রেস করে দেয়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়িটা। তো এর জন্য আপনারা যখন
এটা ভালো করে একটু প্র্যাকটিস করে নেবেন। আরেকবার আপনাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্লাচ, এটার কাজ হচ্ছে বাঁ পায়ে, শুধু রকম বাঁ পায়ে কাজ, এই ক্লাচের কাজ শুধু বাঁ পায়ে, এটার সাথে কোনো ডান পায়ে সম্পর্ক নেই। এটা শুধু বাঁ পায়ে আপনি প্রেস করবেন গিয়ার চেঞ্জ করার সময়। ফুল যতটা পারবেন, ফুল একদম ঠেলে যতটা যাচ্ছে আপনার গাড়ির সাথে ফুল প্রেস করবেন ক্লাচ। এই ক্লাচ প্রেস করলেন, এটা হচ্ছে ক্লাচের কাজ। এরকম বারবার প্রেস করবেন, এই এরকম প্রেস করে 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 প্র্যাকটিস করবেন ক্লাচ প্রেস করা ফুল। অনেকে আছে একটুখানি গিয়ে একটু আটকে রাখে, একটু পা উঁচু করে থাকে, এরকম গোড়াল উঁচু করে চালায়, এরকম করে থাকে। এরকম না, ক্লাচ আপনি ফুল এরকম ক্লাচ প্রেস করবেন, এরকম ক্লাচ দিয়ে হালকা হালকা করে এরকম এরকম প্র্যাকটিস করবেন, ছাড়া ক্লাচ ছাড়া পায়ে প্র্যাকটিস করবেন, এরকম হালকা হালকা করে ক্লাচটা এরকম ফুল প্রেস করবেন, প্রেস করে হালকা হালকা করে হালকা হালকা করে এরকম হালকা হালকা করে প্র্যাকটিস করবেন উঠানো। এটা হচ্ছে ক্লাচের প্র্যাকটিস করবেন আপনি। এটা ক্লাচ, এটা হচ্ছে গাড়ির সাথে, গাড়ির যে ইঞ্জিনটা ঘুরছে, গাড়ির ইঞ্জিনের সাথে গিয়ার বক্সটাকে অ্যাটাচ করে দেয় এবং জুড়ে দেয়, কাজের কাজ এটাই। আর এই ব্রেক এবং অ্যাক্সিলেটার দিয়ে আপনার গাড়ির স্পিড বাড়ে। এটা আপনি যত প্রেস করবেন তত গাড়ির স্পিড বেড়ে যাবে, স্পিড বাড়তে থাকবে অ্যাক্সিলেটার প্রেস করলে। আর ব্রেক হচ্ছে গাড়ি থামিয়ে দেবে। তাহলে এ দুটো আপনাকে মাথায় রাখতে হবে, অ্যাক্সিলেটার এবং ব্রেক। এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে কমবে, এরকম মাথায় রাখবেন। এটা দিয়ে গাড়ি বাড়বে, এটা দিয়ে কমবে। অ্যাক্সিলেটার দিলে স্পিড বাড়বে, ব্রেক মারলে থামবে। এটা সবসময় মাথায় তুলে রাখবেন যে এটা ডান পায়ে শুধু ইউজ করব, এই ডান পায়ে অ্যাক্সিলেটার ব্রেক, অ্যাক্সিলেটার ব্রেক। আর গাড়ির ABC যেটা বলে, ABC অ্যাক্সিলেটার ব্রেক ক্লাচ, এই তিনটেকে। তো যারা নতুন ভিডিওটা দেখছেন, নতুন গাড়ি চালানো শিখছেন এরকম, তাদের এই ভিডিওটা দেখে অনেকটা হেল্প হবে। তো আপনারা বাড়িতে দাঁড়ানো গাড়িতে স্টার্ট বন্ধ করা অবস্থায় এটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করলে দেখবেন আপনারা অনেকটা কনফিডেন্স আসবে। এরকম প্র্যাকটিস করা থাকলে আপনার রাস্তায় যখন চালাবেন তখন আপনার কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমি এই ধরনের নতুন ভিডিও আরও আপলোড করব। তো তাতে আপনাদের সুবিধা হবে, আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে এই ধরনের নতুন ভিডিও আরও আসতে থাকবে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি অনেকটাই শিখতে পারবেন, যে নতুন লার্নার, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।